بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقبل وهو صائم ويباشر وهو صائم ولكنه كان أملككم لأرابه رواه البخاري ومسلم وفي رواية لمسلم كان يقبل في شهر الصوم এই হাদিসটির সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী যদি পরস্পর একজন আরেকজনকে আলিঙ্গন করে অথবা স্বামী তার স্ত্রীকে চুমু দিল, তো এই অবস্থায় সায়েম অবস্থায় তাহলে কি তার সিয়াম ভঙ্গ হবে? এক্ষেত্রে হাদিসটি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিল ওয়া হুয়া সাইম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইম অবস্থায় চুমু দিতেন মানে স্ত্রীকে, ও ইউবাশির ওয়া হুয়া সাইম আলিঙ্গন করতেন সাইম অবস্থায়। কিন্তু কি বলেছেন? ওয়ালাকিন্নাহু কানা আমলাকাকুম লিআরাবিহি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি রাখতেন। তার প্রয়োজনে নিজেকে নিয়ন্ত্রণ রাখতে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সক্ষম ছিলেন। আচ্ছা, এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যদি সায়েম অবস্থায় স্বামী তার স্ত্রীকে চুমু খায় বা একজন আরেকজনকে, এতে সিয়াম নষ্ট হবে না। এমনিভাবে জড়িয়ে ধরে একজন আরেকজনকে, এতে সিয়াম নষ্ট হবে না। যেটা মানা ওইটা তো পূর্বে আপনারা আলোচনা শুনেছেন, স্ত্রী সহবাস করা সরাসরি। তবে কথা হলো, মা আয়েশার হাদিস দ্বারা বোঝা যায় যে কেউ যদি এরকম করে স্বামী স্ত্রীকে চুমু খায় বা আলিঙ্গন, যদি সে মনে করে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, তাহলে সে এরকম করবে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে কন্ট্রোল রাখতে সবচেয়ে বেশি সক্ষম। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি। তো কেউ যদি মনে করে এরকম করলে আমি হয়তো আমার সিয়াম নষ্ট হবে, তাহলে সে এরকম করবে না। এবারে কথা, স্বামী তার স্ত্রীকে চুমু খেয়েছে আর জড়িয়ে ধরেছে আর বীর্যপাত হয়ে গেছে। যদি বীর্যপাত হয়ে যায় তাহলে তার সিয়াম নষ্ট হবে। এই অবস্থায় সে তওবা ইস্তিগফার করবে আর পরবর্তীতে কাযা আদায় করবে। তবে সরাসরি যদি স্ত্রী সহবাস করে তাহলে কাফারা আছে, যেভাবে পূর্বে আলোচনা হয়েছে। অন্য রিওয়ায়াতে এসেছে ওয়াফি রিওয়ায়াত লিমুসলিমিন কানা ইউকাব্বিলু ফি শাহরি সাওম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের মাসে, রমজান মাসে সাইম অবস্থায় তার স্ত্রীকে চুমু খেতেন। তাহলে আলহামদুলিল্লাহ, দিনের বিধান সহজ। যেটা না যায় ওটা করবেন না, ওটা থেকে দূরে থাকবেন। আর যদি নিজে মনে করেন যে এরকম চুমু খেলে আমার অসুবিধা, নিজেকে কন্ট্রোল রাখতে পারবো না, তাহলে এরকম করা সঠিক নয়। এরকম করবে না, মানুষ দূরেই থাকবে। যেভাবে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস দ্বারা বোঝা যায় ওয়ালাকিন্নাহু কানা আমলাকাকুম লিআরাবিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে সবচেয়ে বেশি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম ছিলেন। সাল্লাল্লাহু ওয়াসাল্লামু আলাইহি। আল্লাহ আমাদের সকলকে ইসলামের বিধান, যাবতীয় বিধান জানার এবং মানার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।